গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, আর আজকে সানডেও আছে। তাই ভাবলাম আজকে একটু স্পেশাল বানানো যাক। তো চিকেনের কাচ্চি বিরিয়ানি বানিয়ে ফেললাম আজকে। এইভাবে চিকেনের কাচ্চি বিরিয়ানিটা বানালে চালটা সুন্দর ঝরঝরা হবে আর খেতেও অনেক টেস্টি হবে। তো চলুন বন্ধুরা, আমি বানিয়ে ফেলি চিকেনের কাচ্চি বিরিয়ানি। তো এখানে আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ভালো করে। তো ওর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আমি কিছুটা, আর কিছুটা পুদিনা পাতা কেটে রাখা দিয়ে দিলাম, আর ধনে পাতাও দিয়ে দিলাম কেটে রাখা কিছুটা। আর এবার আমি টক দই দিয়ে দেবো কিছুটা, টক দই দিয়ে দিচ্ছি। আর আমি একটা বাটিতে কেওড়ার জল আর রোজ ওয়াটার মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ করে দুটো মিক্স করে দিয়ে দিলাম আমি। দিয়ে এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে 1 ঘন্টার জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটা। তো বন্ধুরা, চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে চিকেনটা। এবার আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো বন্ধুরা, একবার এইভাবে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয় খেতে। তো বন্ধুরা, আমি এখন চাল নিয়ে নিচ্ছি, বাসমতি চাল। এখানে ইন্ডিয়া গেট বাসমতি চালটা নিয়ে নিয়েছি। আমি ভালোভাবে ধুয়ে নেব চালটাকে, ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি কিছুক্ষণ। আর এদিকে আমি গরম মশলা নিয়ে নিয়েছি গোটা, এটা আমি জলের মধ্যে দিয়ে দেবো। রাইস বানাবো, এই জলে আমি দিয়ে দেবো গরম মশলাটা। এই গরম মশলাটা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায়, বিরিয়ানির গরম মশলা। এটা আমি কিছুটা দিয়ে দিলাম জলের মধ্যে, একটা তেজপাতা দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি, আর কিছুটা ঘি দিয়ে দিয়েছি। তো এখানে জলটা ফুটে গেছে ভালোভাবে। এবার আমি এই জলের মধ্যে বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি চালটা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, এখানে চালটা পুরো সেদ্ধ করব না, আমি 50% আমি সেদ্ধ করে নেব এখানে চালটা, কারণ পুরো সেদ্ধ করলে হবে না। এটা কাচ্চি বিরিয়ানি তৈরি করছি আমি, কারণ এখানে চিকেনের সাথে আবার রাইসটাকে ওপর দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, ওখানে রাইসটা হতে থাকুক, আর এদিকে আমি বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি। তা আলুর মধ্যে আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো, আর হলুদ দিয়ে দেবো কিছুটা, আর বিরিয়ানি মশলা দিয়ে আমি মাখিয়ে নেবো আলুগুলোকে। তো এখানে আমার আলুগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব আলুগুলো। আর এদিকে আমার রাইসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্যান গেলে নেব ভাতের। রাইসটা আমি জল ঝরিয়ে নেব। তো এইখানে এরকম থাকবে, তখন আমি ভাতের ফ্যানটা গেলে নেব। একটু শক্ত শক্ত থাকবে, পুরো আমি ভাতটা সেদ্ধ করব না। এখানে আমার ভাত বানানো হয়ে গেছে বিরিয়ানির জন্য। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব, আমি বেরেস্তা তৈরি করে নেব। তো বন্ধুরা, এখানে আমার বেরেস্তা করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব তেল ঝরিয়ে। দেখুন বন্ধুরা, সুন্দর ঝরঝরা হয়েছে বেরেস্তাটা। তো এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি তুলে নেব আলুগুলোকে। এখানে আমি আলুগুলো তুলে নিলাম। তো বন্ধুরা, এবার আমি ওই ম্যারিনেট করা চিকেনের মধ্যে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দেব। কিছুটা বেরেস্তা দিয়ে আমি আর একটু মাখিয়ে নেব ভালোভাবে, কারণ আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না। এই বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনটা আবার। তো এখানে আমার মাখানো হয়ে গেছে চিকেনটা। তো এবার আমি একটা হাঁড়ি নিয়ে নিচ্ছি বিরিয়ানি বানানোর জন্য। হাঁড়িটা গরম হয়ে গেছে, তো ওটার মধ্যে আমি ঘি দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। তো এবার আমি একটু কষিয়ে নেব, বেশি কষাবো না। আপনারা চাইলে চিকেনটা হাঁড়ির মধ্যে দিয়ে ওপর দিয়ে রাইসটাও সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি চিকেনটা। মাংসটা থেকে জল বেরিয়ে আসলেই আমি রাইসটা তখন দিয়ে দেব। তো আমি একটু কষিয়ে নিচ্ছি চিকেনটা এইভাবে। দেখুন বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দেবো আমি, তাহলে চিকেনটা থেকে ভালোভাবে জলটা বেরোবে।
এর মধ্যে আমি কোনো জল অ্যাড করছি না। এই চিকেন থেকে যে জলটা বেরোবে ওটা দিয়ে আমার রাইসটা তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এই চিকেন থেকে অনেক জল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। অনেকটা জল বেরিয়েছে চিকেন থেকে। তো আমি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব চিকেনটাকে। দেখুন বন্ধুরা, কোনো ঝামেলা ছাড়াই বাড়িতে অতি সহজেই তৈরি হয়ে যায় চিকেনের কাচ্চি বিরিয়ানি। তো এখানে আমি ভালোভাবে আলুটা দিয়ে নাড়াচাড়া করে নেব চিকেনের সাথে। এবার আমি রাইসটা দিয়ে দেবো ওপর থেকে। হাফ সেদ্ধ করে রেখেছিলাম রাইসটা, ওই রাইসটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, রাইসটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। তো এইভাবে আমি ওপর দিয়ে দিয়ে দেবো। 50% আমি সেদ্ধ করে রেখেছিলাম, আর 50% এই দমেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি রাইসটা দিয়ে দিলাম ওপর থেকে। এবার আমি এর ওপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতাও দিয়ে দিলাম ওপর থেকে। আর বন্ধুরা, এখানে আমি কেসর দুধের মধ্যে মিক্স করে রেখেছিলাম, আর কিছুটা মিঠা আতর দিয়েছিলাম কয়েক ফোঁটা। তো আমি একসাথে মিক্স করে আমি ওপর দিয়ে দিয়ে দিলাম রাইসের। আর কিছুটা বেরেস্তা আমি ওপর থেকে দিয়ে দেব। এবার আমি ওপর দিয়ে 1 চামচ ঘি দিয়ে দেব, কারণ ঘিটা আমি বেশি দেব না। প্রথমে আমি ঘি দিয়েছিলাম, তাই জন্য ঘিটা এখন আমি কম দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি ঢাকা দিয়ে দেব, ওপর দিয়ে একটা ভারী কিছু দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, কারণ যাতে ভাপটা বেরিয়ে না যায়। তো আমার কাছে শিল নোড়া ছিল, ওটা দিয়ে আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে দেবো ওপর দিয়ে, যাতে ভেতর থেকে দমটা বেরিয়ে না যায় ঢাকনা দিয়ে। তো আমি এখানে চাপা দিয়ে দিলাম ভারী কিছু দিয়ে। তো বন্ধুরা, এখানে গ্যাসটা লো করে 45 মিনিটের জন্য রেখে দেবে। তারপরে 45 মিনিট পরে বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে চিকেনের কাচ্চি বিরিয়ানি। তো 45 মিনিট পরে আমি খুললাম ঢাকনাটা। দেখুন বন্ধুরা, খুব সুন্দর বাসনা বেরোচ্ছে বিরিয়ানিটা দিয়ে, আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, রাইসটা পুরো ঝরঝরা হয়েছে। অনেক টেস্টি হয়েছিল কাচ্চি বিরিয়ানিটা। অতি সহজেই বাড়িতে কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল দোকানের মতন কাচ্চি বিরিয়ানি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।